ভাই ভাই ভাই, কি হয়েছে ভাই, আমার ডাকলেন নাকি? আপনি আপনার টাকা ভালো রেখে গেছেন। ও ধন্যবাদ ভাই, আসলে আমি দেখি নাই যে টাকাটা পড়ছে। আসলে এই জামানায় আপনাদের মতো মানুষ পাওয়া দুষ্কর। আপনারা এই যে আমার টাকাটা ব্যাক দিলেন, আমি খুব খুশি হয়েছি। এখন বলেন ভাই, আপনাদেরকে কি খাওয়াবো? আরে না ভাই, কিছু খাওয়াইতে হবে না ভাই। ভাই যদি আপনারা কিছু মনে না করেন, এই যে আপনি ভাই এই টাকাটা রাখেন, আপনি ভাই এই টাকাটা একটু রাখেন। ঠিক আছে ভাই, তাহলে আপনারা থাকেন, আমি একটু যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। লোকটা মনে হয় অনেক ধনী রে, কয়েকটা টাকা পাই দিলাম আঙ্গুর 1000 করে দিয়ে এলো। এই বেটা ধনী মানে দেখ না, 7 লাখ টাকা দামের গাড়ি চালায় বেটা, অনেক ধনী হবো লোকটা। এই লোকের লাগে সম্পর্ক রাখা লাগবো। হ্যাঁ রাখলে মনে হয় অনেক লাভই হবো রে। এটা তালা লাগাই চলো আমার সাথে। ভাই আপনারা আসছেন, এটা কিন্তু আমারই রিসোর্ট। কি ভাই, এটা আপনার রিসোর্ট? এটা বানাইতে কত টাকা খরচ হচ্ছে ভাই? আর টাকা ভাই, এই কত 2 কোটি টাকার মতো খরচ হয়েছে। আপনারা ওই দিন আমার টাকা পাইয়ে দিয়েছিলেন না, ওই দিন কিন্তু আপনাদেরকে কিছু খাওয়ানো হয় নাই। চলেন চা খাওয়াবো আপনাদেরকে, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। 2 কোটি টাকা একটা রিসোর্টই বানাইছে ভাই, মনে হয় আসলে অনেক টাকা আছে, লগে থাকলে কামু। এই কথা কিন্তু তোর আমি সেদিনই কইছিলাম। যা যাই বাইর লোক একটু আড্ডা দিয়ে আহি। ভাই জানেন জানেন না কেন জানেন, এই ছাদের যে পরিবেশটা তৈরি করছি, এটা কিন্তু আসলে আপনাদের মতো লোকেদের জন্য তৈরি করছি। আপনার মতো এত বড় মাপের একজন লোকের সাথে বসে চা খাইতে পারতেছি, এটা আসলে আমাদের অনেক বড় একটা পাওয়া। আরে ভাই কি যে বলেন না, আসলে আপনাদের মতো ভালো মানুষ আছে দেখেই তো আমরা আসলে এত বড় হইতে পারছি। আপনার রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর, আড্ডা দেওয়ার একটা জায়গায় ভাই। চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। বন্ধু, ওই বড় লোক বাইরের লোক তো অনেক দিনের কথা হয় না, একটা কল দিয়ে দেখি। হ্যাঁ ঠিক হয়েছে, একটা কল দে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, হালচাল কি? অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই। আরে হালচাল, খুব বিপদে আছি। ওই যে আমার এক ক্লায়েন্টে একটা প্রজেক্টের টাকা আটকা দিছে। হ্যাঁ, এখন আমার 15 লাখ টাকার খুবই দরকার। কি বলেন ভাই, তো আসলে সমস্যা। আচ্ছা আপনি কি অফিসে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অফিসে আছি আমি। ইমন, বাইরে বলে সমস্যা, এক কাজ করি, টেয়া দরকার, 15 লাখ টেয়া আছে এখন আব্বার, ওই টেয়াটি লয়ে বাইরে একটা সারপ্রাইজ দিক গিয়া। হ ভাইয়ের যে বড় মন মানসিকতা, বাইরে এখন উপকার করলে ভবিষ্যতে আমার বড় বড় উপকার করব। ভাই এখানে পুরো 15 লাখই আছে। আসলে ভাই আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দেবো, আমার বাসায় প্রকাশ করতে পারতেছি না। আমার অনেক উপকার হইলো, আমি অনেক টেনশনে আছিলাম। আমার ক্লায়েন্টের টাকা আটকাই দেওয়ার কারণে আমি আসলে খুবই পেরেশানির মধ্যে পড়েছিলাম। আসলে আপনাদের মতো লোক আছে বলেই আমরা এত সুন্দর করে এই বিজনেসগুলো আগায় নিতে পারি। ধন্যবাদ ভাই। কি খাবো বলেন? এ খালা, কফি দিন তো। না না ভাই, আমরা কফি টফি খাবো না, আজকে উঠি বিদায় নেই, আবার পরে দেখা হবে ইনশাল্লাহ। ভাই এই রিসোর্টের মালিক কই? আপনি রিসোর্টের মালিকটা কে লিগে খুঁজতেছেন? কেলেগা মানে ওরে তো আমার দরকার, ওর ফোন বন্ধ কে? ও যা মানে তো রড সিমেন্ট সব বাহি লইছে, 1.5 কোটি টাকার মতো বাহি আনছে রড সিমেন্ট, আর ফোন দেই ফোন বন্ধ। হ্যাঁ 1.5 কোটি? হ্যাঁ, আমারে 3 মাসের বেতন 60,000 টাকা মাইরা দিয়ে গেছে গা বেটা, আর তোমার 1.5 কোটি না? আরেক বেটা তো রিসোর্ট বেচা থুয়ে গেছে গা। হে আল্লাহ ভাই, কি কোন ভাই, ও রিসোর্ট মের বেচে তুই গেছে গা, তালা মারা আমার কি টাকা ভাই? কাটা দিব তালা মারা ভাই, কে আমার ভাই? ব্যবসা বাণিজ্য। কান্দাকাটি করতেছেন কে? রিসোর্টের মালিক কোন? তালা মারা কে? কান্নাকাটি করতাম না মানে ভাই, আমার 1.5 কোটি টাকা মাইরা লই গেছে গা ভাই। কি ভাই, ব্যবসার কথা গত বছর দিনের মধ্যে 2 কোটি টাকা লই গেছে। ভাই কি হয়েছে, আপনারা চিল্লাপাল্লা করতেছেন কে? এই রিসোর্টের মালিক শিকদার সাহেব কই? ভাই ফোন দিতেছি, মোবাইলটা বন্ধ। 3 দিন আগে ব্যবসা লস করে 15 লাখ টাকা নিছে, আব্বার জমিন পেশা টাকা আনছি, এখন তো আব্বা আমার বাইতুর বার দিতেছে না। আরে মিয়া, আপনার তো মিয়া 15 লাখ, মিয়া আমার 1.5 কোটি টাকা মাইরা লই গেছে গা মিয়া, একটা ফোন ধরো না, আমার ব্যবসা সব শেষ ভাই, আমি পথের ভিখারিও না। ভাই চলেন আমরা মামলা করি গা, আমরা যে টাকাগুলো দিছি সবার কাছে তো ডকুমেন্ট আছে তাই না? আপনারা যে মামলা দিবেন তার নাম কি জানেন আপনারা? জানি না মানে, প্রত্যেকটা মেমোর মতো নামলে আছে শিকদার। আপনারে কইছে হ্যার নাম শিকদার, হ্যার আসল নাম হইলো রিম। হ্যাঁ, এর ভুল পরিচয় দিয়া সবার টিয়া মাইরালে ভাগিয়ে গেছে গা। আমার 3 মাসের বেতনের টিয়ার যে কি হবো? তোর কথা হইন না, লোভে ফেরা ভাইয়ের জমিন পেশা টাকা দিয়ে হারাইলাম। ভাই আমিও যাচাই বাছাই না করে আপনাদের মতো লুবো ভরে বাহিরে দিছি, কইছে যে আরেকটা রিসোর্ট করবো, হেনুকা যা মাল লাগে সব আমার দন্তে নিব। হ
হায় রে লোভ ভাই, এই লোভ আমগো সবাইরে ধ্বংস করে দিল। আসলে ভাই লোভের হতে লাভ কম ক্ষতি বেশি।